মাঘের শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। এ জেলায় দিনের তাপমাত্রা 22 ডিগ্রির ঘরে থাকলেও রাতে কয়েক গুণ বাড়ে শীতের তীব্রতা। এতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড হয় 7.9 ডিগ্রি সেলসিয়াস। শীতের আরও খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। যাচ্ছি তার কাছে। উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু দিনের সাথে সাথে তাপমাত্রার যে পারদ সেটা কিন্তু উঠানামা করায় শীতের তীব্রতা কয়েক গুণ হারে বেড়েছে। আমরা দেখেছি গতকাল দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 7.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও কিন্তু আজকের যে তাপমাত্রা সেটা কিন্তু খানিকটা বেড়েছে। আমরা তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জেনেছি যে আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা বেড়ে গেলেও কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ হারে বেড়েছে। আমরা ভোর সকালেই দেখেছি যখন কিছুটা অন্ধকার আবহাওয়া ছিল, কিন্তু সে সময় কিন্তু কুয়াশার পরিমাণ অনেকটাই কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে এ জেলায় কিন্তু কুয়াশার পরিমাণ বৃদ্ধি হচ্ছে এবং একই সাথে যে হিম বাতাসের তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ হারে বেড়েছে। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক শহরের চৌরঙ্গি মোড়ের পাশের এলাকা, ব্যস্ততম সড়কের পাশে, কিন্তু এখানে আমরা দেখছি যে পাহাড়ি যে হিম বাতাস সেটার কারণে কিন্তু দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়েছে, কারণ বাতাসের গতিবেগ অনেক বেশি থাকায় কিন্তু শীতের তীব্রতা অনেকটা বেশি অনুভব হচ্ছে। আমি জানিয়ে রাখি যে শীত মৌসুম এলে কিন্তু কারো উপভোগের সময় হলেও কিন্তু আমরা দেখেছি যে শীতের কারণে এই অঞ্চলের যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, দারিদ্র মানুষ রয়েছে, তারা কিন্তু চরম বিপাকে এবং দুর্ভোগে দিন অতিবাহিত করছে। কারণ শীতের তীব্রতা বাড়ায় রাতে অনেকটা কষ্টে রাত যাপন করছে এবং আমরা দেখেছি এই শীতের তীব্রতার কারণে কিন্তু সকাল সকাল বেলা বাড়ার পরও কিন্তু মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু অনেকটাই কম থাকছে। শুধু জানিয়ে রাখি যে শুধু পঞ্চগড় না, পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁয়েও কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আমরা জেনেছি যে যে দিনের যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা 22 ডিগ্রির ঘরে থাকলেও কিন্তু সন্ধ্যার পর এবং সকাল পর্যন্ত শীতের তীব্রতা কয়েক গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এতে করে এখানকার জনজীবনে আমরা দেখেছি এই সময়টুকুতে কিন্তু অনেকটা স্থবিরতা নেমে আসে। আমরা জানিয়ে রাখি যে এই শীতের তীব্রতা এতটাই বাড়ছে যে সকাল সময়টিতে এই সময়টিতে শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু যে ব্যস্ততম সড়কগুলো রয়েছে এই ব্যস্ততম সড়কগুলোতেও কিন্তু যানবাহনের পাশাপাশি মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু অনেকটাই কম লক্ষ্য করেছি। আমরা সকালে এখানকার বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা রিক্সা চালক রয়েছে বা দিন মজুর যারা কাজের উদ্দেশ্যে বেরোচ্ছেন, তারা বলছেন যে এই শীতের কারণে কিন্তু তারা ঠিক মতো বের হতে পারছেন না এবং কাজেরও সমস্যা হচ্ছে, ব্যাঘাত ঘটছে। তারা অনেকে বলছে যে ঠিক সময়টিতে কিন্তু এই সময়ে বের হয়েও কিন্তু তারা কাজ অনেক সময় পাচ্ছেন না। একই সাথে আমি যদি জানিয়ে রাখি যে এ জেলায় কিন্তু শীতের তীব্রতা বাড়ায় যেমন শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, তেমনি কিন্তু সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। এবং এ জেলায় এখন পর্যন্ত যতগুলো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সেগুলো এই অঞ্চলের দারিদ্র পরিবারের মানুষের জন্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছে তারা। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে।